আপনি জানেন নিশ্চয়ই যে আজ সেই ঐতিহাসিক অবিস্মরণীয় সেই রাত, যেটি স্বর্ণাক্ষরে প্যারালাল জার্নিতে ইসরা কোরআনের ভাষায় এবং ঊর্ধ্বাকাশের গমন এই অংশকে হাদিসের ভাষায় মেরাজ বলা হয়েছে। আমরা আজকে আলোচনার টপিকস নির্ধারণ করেছি শোক থেকে শক্তি, এক আসমানি সান্ত্বনা। এই বিষয়ে ভূমিকায় যদি আপনি কিছু কথা বলতেন এই রাতের ঐতিহাসিক অলৌকিক এই ঘটনা নিয়ে, প্লিজ। ধন্যবাদ আপনাকে, সম্মানিত উপস্থাপক মহোদয়। আপনি চমৎকার বলেছেন আজকে মেরাজ সম্পর্কে, ইসরা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এটি একটি অনেকগুলো আল্লাহ রসুলের মুজিজা রয়েছে, তার মধ্যে কোরআন কারীম শ্রেষ্ঠ মুজিজা এবং অন্যতম আরেকটি বুদ্ধিভিত্তিক মুজিজা যাকে বলা হয় সেটা হচ্ছে মেরাজ। এবং এই মেরাজ এত গুরুত্বপূর্ণ যে কোরআন কারীমে সুনির্দিষ্ট কিছু সূরা বনী ইসরাঈল এবং সূরাত ইসরাও বলা হয় এটাকে। মেরাজের নামই কোরআনে পাকের সূরা। এমনকি আরেকটি সূরাতেও এই মেরাজ সম্পর্কে আলোচনা রয়েছে, যেটা সূরাত নাজম, যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে যা বলা প্রয়োজনীয় দিক নির্দেশনা আমি বলে দিয়েছি। এবং এই মেরাজ কেন হয়েছে আপনি একটি কারণ উল্লেখ করলেন। আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেরাজের এই বিশাল সম্মাননা আমাদের নবীজিকে দিয়েছেন। এর কারণ অনেকগুলো কারণ ইসলামের বিশ্লেষক এবং কোরআন এবং সুন্নাহর আলোকে সেটি তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রথম কারণ যেটা আপনি বললেন যে এই বছর ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আমুল হাজন, অত্যন্ত বিষাদের বছর, শোকের বছর। যেহেতু ওই বছরে আমাদের উম্মুল মুমিনিন, আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যার পৃষ্ঠপোষকতা ইসলামের প্রচারে প্রসারে অনন্য ভূমিকা ছিল, ওনার আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যাওয়া এবং তার প্রিয় চাচা তিনি প্রত্যক্ষভাবে ঈমান না আনলেও পরোক্ষভাবে নবী ইসলামের প্রতি তার পৃষ্ঠপোষকতা ছিল এবং তার সমর্থন ছিল। তারও মৃত্যুতে একটা গভীর একটি শোকের সেখানে কারণ সৃষ্টি হয়। এরপর আরেকটি বড় হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন ভরা, বুক ভরা আশা নিয়ে তায়েফে গিয়েছিলেন, যে মক্কাবাসীরা তো তেমন একটা আশানুরূপ সাড়া পাচ্ছিলেন না। সেজন্য তার মনে একটা আশা ছিল যে তায়েফবাসীরা নবী ইসলাম ডাকে সাড়া দেবে। কিন্তু সেখানে গিয়ে আরো বেদনাদায়ক চিত্র এবং পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন আমাদের নবীজি। নবী ইসলামকে অত্যন্ত মর্মান্তিক ভাবে সেখানে তারা আঘাত করেছিল, বৃষ্টির মতো পাথর মেরেছিল। ক্ষত বিক্ষত হয়ে নবী ইসলাম এই ভূমিতে পড়ে গিয়েছিলেন। তো এই যে পরপর তিনটি কঠিন এবং শোক যেটা আপনি বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মেরাজ প্রথম আকাশে নয়, দ্বিতীয় আকাশে, সপ্ত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী ইসলামকে বিশাল সম্মান দিয়েছিলেন। এবং এর আরেকটি কারণ হলো, যেহেতু সমস্ত নবীদের সেরা নবী হলেন আমাদের নবী। নবী হিসেবে যদিও রিসালাত এবং নবুয়তের ক্ষেত্রে সকল নবীরই মর্যাদা রয়েছে, তবে তিলকা রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, যে নবীদের উপর নবীদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর সবার সেরা নবী হলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেই জন্য শ্রেষ্ঠ একটি মুজিজা এই ইসরা এবং মেরাজের মাধ্যমে আমার নবীকে সেটি সম্মানিত করা হয়েছে। তৃতীয় আরেকটি কারণ হলো, আল্লাহ তাআলাই বলছে সেখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে আমি তাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, এরপর হচ্ছে মেরাজ কেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমার নিদর্শন সমূহ, সেটি জিবরাইলের মাধ্যমে বর্ণনা নয়, ওহীর মাধ্যমে বর্ণনা নয়, কোন মাধ্যমে সেই নিদর্শনগুলোর আলোচনা কেবল নয়, প্রত্যক্ষভাবে আমার নিদর্শন সমূহ আমার নবীকে আমি দেখাবো। সেজন্যই আমি মেরাজের ব্যবস্থা করেছি। এবং এর আরেকটি কারণ হলো, সেটি হলো যে এর অল্প কিছুদিন পরেই নবী ইসলামের হিজরত হতে যাচ্ছে। হিজরতের পর মক্কায় 13টি বছর ইসলামের এক ধরনের অবস্থান, আর হিজরতের পর মদিনায় সেখানে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইসলাম। সারা পৃথিবীতে ইসলামের আমন্ত্রণ লিপি চলে যাবে।
এবং সেখানে একটা রাষ্ট্রের অবকাঠামো কি হতে পারে, অমুসলিমদের অধিকার কিভাবে হতে পারে, দারিদ্র বিমোচন কিভাবে হতে পারে, ফৌজদারি বিধিবিধান কিভাবে হতে পারে, সামাজিক সুবিচারের রূপরেখা, পররাষ্ট্রনীতি এবং সেখানে মানুষের অধিকার, এই যে গুরুত্বপূর্ণ একটা আহ ঘটনা ঘটতে যাচ্ছে হিজরতের পর, সেই সম্পর্কে আহ গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে সে মেরাজে নিয়ে গিয়েছেন, এবং যেটি সূরাতে নাজমে আল্লাহ তাআলা বলছেন ফাআওহা ইলা আবদি মা আওহা, আমার নবীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা আমি দিয়েছি। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করা যায়, সেটা হচ্ছে নবী গেছেন যেহেতু সর্বশেষ নবী, আর কিয়ামতের প্রাক্কালে কোনো নবী আসবে না, কোনো আসমানি কিতাব আসবে না, এবং এই সময় জ্ঞান বিজ্ঞান সবচেয়ে বেশি উৎকর্ষ সাধিত হবে। মানুষ চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা, আরো নানাবিধ জ্যোতির্বিজ্ঞানীরা বিস্ময়কর আবিষ্কারের মাধ্যমে একের পর এক তারা অজানা দিগন্তগুলো উন্মোচন করতে যাচ্ছে। এই বিজ্ঞানীদের মহাবিস্ময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেখানে বিজ্ঞানী কল্পনাও করতে পারে না। আজকে এই যে আমরা যা দেখছি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই যে সৌরজগৎ, এবং এটি তো মহাবিশ্বের তুলনায় একটি ডট পরিবারের চেয়েও ক্ষুদ্র। এবং হাজারো লক্ষ কোটি সূর্য খচিত মিল্কি ওয়ে এবং যেগুলো ছায়াপথ রয়েছে, গ্যালাক্সি রয়েছে, হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন, যা কোনো কল্পনাও করা যায় না, যেখানে যাওয়া তো সম্ভব নয়, দেখাও সম্ভবপর হচ্ছে না, যেগুলোর আলো পর্যন্ত এই পৃথিবীতে আসছে না। আর এগুলো সব হচ্ছে দুনিয়ার আকাশ। আর এই দুনিয়ার আকাশ কেবল নয়, এটি প্রথম আকাশ, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আকাশ পেরিয়ে এখান থেকে যা না তার চাইতে আরো অনেক দূরে আরশে আজিমে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া, যে বিজ্ঞান উৎকর্ষিত হবে যেই যুগে বা কালে, তাদের কাছে যাতে এটি একটি চিন্তার খোরাক হয়, যাতে তারা মহাবিস্মিত হয়ে যায়, এবং ইনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর রাসূল, এবং ইসলাম যে সত্য, কোরআন যে সত্য, এবং এই জ্ঞান বিজ্ঞানকে আরো এগিয়ে যেতে হবে। যত বেশি এটা উৎকর্ষ সাধিত হবে, ততই প্রমাণিত হবে কোরআন সত্য, ইসলাম সত্য। সেটিকেও একটা মেসেজ এবং বার্তা দেওয়ার জন্যই হয়তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজে নিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার করে আপনি এক এক করে তুলে ধরছিলেন আল্লাহ তাআলা কেন তার প্রিয় হাবিবকে এই অবিস্মরণীয় এই রাত্রির বেলা কিয়দাংশ সময়ের মধ্যে তিনি এত দীর্ঘ এক জার্নি করিয়েছিলেন।